মজার মজার খাবার খাই। কিন্তু বাবা আমাদেরকে কি খাবার দিবে না? হ্যাঁ দিবে তো, দিবে না কেন? একটু ধৈর্য ধরো, এইটু আমি সার্ভ করছে না, খাবার চলে আসবে, ঠিক আছে? একটু সমস্যা হয়ে গেছে, ওই যে ছেলে পক্ষে মেহমান বেশি এসে পড়ছে, খাবারের শর্ট পড়ে গেছে। আপনি তো আমাদের ঘরের মানুষ, নিজের মানুষ, আমরা আপনাদের বললে আপনি ব্যাপারটা বুঝবেন, একটু ম্যানেজ করে নেওয়া যায় না? ভাইজান কোনো চিন্তা করবেন না, আমরা তো নিজের মানুষই, আমি ম্যানেজ করে নিবো, কোনো সমস্যা নেই। আমি জানতাম যে আপনারা বললে আপনি বুঝবেন। থ্যাংক ইউ। জি বাবা কি হইলো, আমাদের কি খাবার দিবে না? বাবা, হয়েছে কি, তাদের ওই খাবার শর্ট করছে, বুঝছো? এখন তারা বিপদে পড়ছে, তাদের বিপদ তো আমাদের বিপদ, তাই না বাবা? কোনো চিন্তা করো না বাবা, আছি না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে মজার বিরিয়ানি খাবো, ঠিক আছে? আচ্ছা খাওয়ান যেগুলো বাঁচাইছি এগুলো প্যাকেট করে জামাই বাড়িতে পাঠাই দিবা, বুঝা গেছে? তুমি আমাকে বুদ্ধি না দিলে তোমার মাথায় কাজ করতে পারে, তোমার কিন্তু বুদ্ধি আছে বটে, আর এই জন্য তারিফ সাহেবকে বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাবা বাবা না বাবা, তুমি খাও, কোনো সমস্যা নেই, তুমি খাও। আল্লাহ, এই 200 টাকাই আছে, হাসি যদি জানতে পারে আমি খাই নাই তাহলে খুব ঝামেলা হবে। বাবা তুমি খাও, এই বাবা একটু এখানে আসি, আসতেছি। ভাই এটা কি? তেহারি না? খুব খুব সুন্দর গন্ধ, গরমও আছে, গরম ভাবটা আছে এখন, না কি ভালো লাগতেছে? বাবা খুশি তুমি? হ্যাঁ বাবা, তোমার মাকে যা যা বলতে হবে আমি তোমাকে শিখাই দিছিলাম, তোমার মনে আছে না? বাবা আমার তো সব মনে আছে, কিন্তু বাবা তুমি তো বিয়ে করে গেছো। কেন তো বলো বাবা? বাবা তুমি যে হাতে যে বিরিয়ানির গন্ধটা মাখছো না, সেটা তো বাসায় যেতে যেতেই চলে যাবে। তুমি দেখছো? হ্যাঁ বাবা আমি দেখছি, এই জন্যই বাবা আমি বুদ্ধি করে একটা কাজ করছি। কি বুদ্ধি বাবা? বাবা আমি খাওয়ার পরে আমার হাতটা ধুই নাই, নাও তোমার হাতটা আমার হাতের সাথে ঘুষে নাও। মা মা তুমি তো গেলে না, আজকে পেট ভরে বিরিয়ানি খেয়েছি। তাই আচ্ছা যাও, কাপড় চেঞ্জ করে নাও। কোথায় গেছিলা তুমি? আরে ওই তোমার ছেলে বায়না করছে কোল্ড ড্রিঙ্কস, তাই ওরা যে গলির মোড়ের ওই দোকানে নিয়ে গেছি আর বলো না। কি স্বাদ, কি গন্ধ, দেখো গন্ধটা দেখো, পুরান টাউনের বাবুর্চি, মাথায় নষ্ট রান্না। তুমি বাইরে অনেক বড় অভিনেতা হতে পারো, কিন্তু সংসার জীবনে তুমি এখন অনেক কাছে। তোমার এই হাসিটা দিয়ে তুমি সব গোপন করতে পারলো, সত্যটা গোপন করতে পারবা। ওটা কোনোভাবে ঠিকই বের হয়ে আসবে। তুমি এটা কি বলতেছো? বাড়ি আসছিল, আমাদের জন্য খাবার দিয়ে গেছে। আমি আসলে একজন অযোগ্য বাবা, একটা অযোগ্য স্বামী, এই মিথ্যা অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় আছে না। জানো, তোমার ভালোবাসার ত্যাগটা গিফট হিসাবে দিয়ে দিচ্ছি। ভালো করছো দিয়ে দিছি, দেখছো কেন পাগল? তুমি জানো গর্বে আজকে আমার বুকটা ভরে গেছে, কারণ আমার স্বামী, আমার বাচ্চার বাবার আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধ আছে। তুমি একদম কাটাকাটি করো, তোমার চোখে পানি মানায় না। তোমার বাবা তোমার নাম কি দেখছে? হাসবে, সবসময় হাসবা, সবসময় হাসবে।